কৃষ্ণের সেবায় নিজের জীবন তুমি নিবেদন করেছো দুজনেরই, কিন্তু কেন ভাই? কৃষ্ণের কৃপায় থেকে আমি, আমার বাবা মা ছোট থেকে আমাকে বলেছে এই কৃষ্ণার উপদেশ ভগবদ্গীতা। ব্রাজিলে? হ্যাঁ, ভাগবতম ব্রাজিলে ইস্কন মন্দিরে আছে। ইস্কন মন্দির? হ্যাঁ, সেখানে করিতা মন্দির আছে। ও, আমি ছোট থেকে শুনেছি কি মহাপ্রভু উপদেশ বাংলায়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কৃষ্ণ দাস, তাই জীবন উদ্দেশ্য কি কৃষ্ণের জন্য জীবন নিবেদন করতে হয়। ও, আর শ্যামা? আমি কি বলতে চাই, আমি বুঝতে পেরেছি আমাদের রাশিয়ান লোক এটা কৃষ্ণ ভবনামৃত খুব খুব লাগবে। লোকটা ভালো, কিন্তু ভগবানের জ্ঞান নেই, অনেক পাপ করেছেন, অনেক কষ্ট করেছেন, কেন লাগবে না? কৃষ্ণ ভবনামৃত নিন, হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, ভোগ রান্না করেছেন কৃষ্ণের জন্য, এটা খুব ভালো, সব হৃদয় পরিষ্কার, অনেক বুদ্ধি পাওয়া যায়। এই আমরা বলি না একই সূত্রে বাঁধে আছি সহস্রটি মন, সেরকমই আর কি। আমাদের ওই একটি সূত্রে গাঁথা, দেখুন ওইখান থেকে শুরু হয়েছে, শ্যামা হয়ে আমি হয়ে পৌঁছে যাচ্ছে